হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই প্রচুর প্রচুর গাছ করছো। প্রতিদিন তোমাদের আপডেট কিন্তু আমি আমার ফেসবুকে, মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে তো পাচ্ছি। কমেন্ট সেকশনও বাদ যাচ্ছে না, মানে ঝুড়ি ঝুড়ি কমেন্ট প্রতিদিন আসছে যে তোমরা এই গাছ লাগিয়েছো, ওই গাছ লাগিয়েছো, অনেক কিছু করেছো। এবার প্রচুর গাছের রিকোয়েস্ট আসছে, অনেকবার এই গাছের উপর ভিডিও করো, অনেকবার ওই গাছের উপর ভিডিও করো। এবার শীতের এত ধরনের গাছ হয়, এত ধরনের গাছ হয় যে আমি যদি রোজ একটা করে গাছের ভিডিও করি, শীত শেষ হয়ে গরম চলে আসে সত্যি। আর প্রতি বছর নতুন নতুন কিছু না কিছু গাছ একটা আসতেই থাকে। কিন্তু নতুন গাছ যাই আসুক, পুরনো মানে ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে না, তার কিন্তু কোনো মানে কি বলবো, কোনো অল্টারনেটিভ হয় না। সেরকম একটা ওল্ড ইজ গোল্ড গাছ নিয়ে আছে কথা বলতে চলে এসেছি। আর কোন গাছ নিয়ে কথা হবে সেটা তো এতক্ষণ তোমরা থাম্বনেল টাইটেল দেখে নিয়েছো। হ্যাঁ, একদম ঠিক, আমাদের সবার প্রিয়, সবার পরিচিত ডালিয়া। তো ডালিয়া নিয়ে কথা বলবো না শীতে, এটা হতেই পারে না, কারণ ডালিয়া আমাদের সবার প্রিয় ফুল। আর যখন বড় বড় সাইজের ডালিয়া ফোটে তখন তো আলাদাই ভালো লাগা কাজ করে। দেখো, ডালিয়ার ছোট চারা কীভাবে বসাতে হবে সেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, কারণ এর আগে আমি তোমাদের ছোট চারা কি করে বড় করতে হয় সেটা কিন্তু শিখিয়ে দিয়েছি। তো আজকে আমি যেই ডালিয়ার চারাটা তোমাদের সামনে প্রতিস্থাপন করে দেখাবো সেটা হচ্ছে এটা দেখো, একটা সেকেন্ড পটিংয়ের চারা, খুব সুন্দর চারা, খুব সুন্দর গ্রোথ। আর আজকে যখন ভিডিও করছি এখন কিন্তু এই ছোট থামপটের চারা নিয়ে এসে যদি বসাও তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, যদি তোমাদের আগে থামপটের চারা রেডি থাকে সেটা তুমি রিপোর্ট করে দাও এখনই, তাহলে কিন্তু তোমাদের গাছ নিয়ে আর কোনো চিন্তা থাকবে। কিন্তু এখন যে এই ছোট্ট চারা নিয়ে আসবো, এনে সেটাকে বড় করবো, তাহলে কিন্তু বেশ অনেকটা লেট হয়ে যাবে তোমাদের। বলবো না যে ফুল হবে না, কিন্তু ফুল হতে হতে ধর ফেব্রুয়ারি মাস পড়ে যেতে পারে। আমাদের ফুলটা দরকার জানুয়ারি মাসে, ঠিক আছে? জানুয়ারি মাসে যদি ফুল দরকার হয় তোমাদের ইমিডিয়েটলি গাছটা বসাতে হবে। 15 তারিখের মধ্যে গাছটা ফাইনাল পট করলে সব থেকে ভালো হতো, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল করতে। তো ডালিয়ার কি করে পটিং মিডিয়া করতে হয় আর কি করে ফাইনাল টবে গাছটাকে প্রতিস্থাপন করতে হয়, এইটা নিয়ে আজকে কথা হবে, ডিটেলে আলোচনা করবো। আর আজকে একটা অন্য ধরনের মাটি বানানো দেখাবো। এর আগে তোমাদের মনে 3-4 রকমের মাটি বানানো দেখিয়েছি শীতের, আজকে হয়ে যাক একটা নতুন মাটি। তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, একটা কথা তোমাদের আমি আগেও বলেছি যে সবসময় সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে, তাহলেই তুমি সময়ের সাথে পেরে উঠতে পারবে। আজকে ডালিয়ার যে মাটিটা তোমাদের দেখাচ্ছি এটাও কিন্তু সেরকমই একটা আপডেট করা মাটি। এবার এই মাটিটা কেন আমি দেখাচ্ছি, তার কারণ হচ্ছে বর্তমানে মাটি মানে গার্ডেন সয়েল পাওয়া খুবই একটা চাপের ব্যাপার হয়ে গেছে অনেকের কাছে। গার্ডেন সয়েল তারা পাচ্ছে না। তো গার্ডেন সয়েল যাতে অভাবে তারা গাছ করতে না পারে সেটা ভাবলে তো হবে না, কারণ গাছ করার অধিকার সবার আছে। তো আমাদের সবসময় অল্টারনেটিভ কিছু না কিছু খুঁজতে হবে। তো সেই রকমই একটা অল্টারনেটিভ মাটি আজকে তোমাদের বানানো শেখাচ্ছি, যেখানে তোমরা তোমাদের প্রিয় ডালিয়া বসাতেই পারবে। আর ডালিয়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো সেকেন্ড পটিংয়ের গাছ আমি এনেছি। আর এই গাছগুলোকে আমি পটিং করে দেখাবো। অলরেডি তুমি দেখো, সেকেন্ড পটিংয়ের গাছ হলে কী হবে, মানে গাছের পাতায় কিন্তু পোকার অ্যাটাক আছে, ঠিক আছে? সেই জন্য আমি এই পাতাটা প্রথমেই কেটে ফেলবো, ঠিক আছে? যদিও আমার এটা দেখে নেওয়া উচিত ছিল, কিন্তু ওই আর কি তাড়াহুড়ো করে আমি নিয়ে নিয়েছি। কিন্তু তোমরা যখনই কোনো গাছ নার্সারি থেকে কিনবে অবশ্যই পাতা ভালো করে দেখবে, পাতা যেন সুন্দর চকচকে থাকে। আদারওয়াইজ গাছটা ভালো, গাছটা অসুবিধা কিছু হবে না। আমার হাতে পড়েছে যখন, ও ঠিকই হয়ে যাবে। তো ডালিয়া কিন্তু খুব খেতে ভালোবাসে, মানে প্রতিটা শীতের গাছ খেতে ভালোবাসে, ইনক্লুডিং ডালিয়া। আর ডালিয়া গাছে যত ভালো করে তোমাকে খাবার দেবে তত কিন্তু সুন্দর হবে, মানে চট করে এই গাছটা মরে না, কোনো অসুবিধা হয় না। তো দেখো, আমি যে মাটির মিশ্রণটা আজকে তোমাদের দেখাতে চলেছি এটা কিন্তু একটুখানি অন্যরকম মাটি। ইউজুয়ালি এই ধরনের মাটি আমি তোমাদের দেখাইনি। এর আগে অনেক রকমের শীতের মাটি বানানো তোমাদের দেখিয়েছি। তো আজকে আরেকটা নতুন মাটি হয়ে যাক, যেটা তোমরা ইজিলি বাড়িতে বানাতে পারবে। তো তার জন্য কি নিতে হবে আমাদের, এখানে আছে 2 টব নর্মাল গার্ডেন সয়েল, তার সাথে বালি মেশানো আছে। এবার
গার্ডেন সয়েলের সাথে কতটা বালি মেশাতে হবে না, এটা না ঠিক বলে বোঝানো যায় না। কারণ দেখো, এক একজনের এলাকায় এক এক রকম মাটি পাওয়া যায়। তো যার এলাকায় যেরকম মাটি সেই মতো কিন্তু তাকে বালিটা মেশাতে হবে। এটা আলাদা করে আমি বলতে পারি না 1 টব মেশাও 2 টব মেশাও, ঠিক আছে? তোমাদের বাড়ির এলাকার মাটি যেরকম সেই মতো তোমাদের বালি এখানে কিন্তু দিতে হবে। তার সাথে কি আছে, এখানে আমি 2 টব না, 2 টবের কমে 1.5 টব মতো কোকোপিট নিয়েছি, ঠিক আছে? 2 টব মাটি 1.5 টব কিন্তু কোকোপিট নিয়েছি। এখানে আছে 1 টব ভার্মি কম্পোস্ট, খুব ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট এখানে ব্যবহার করেছি। আর এইখানে আছে এই তোমার কি বলি, এটা 3 ইঞ্চি টব অনুযায়ী গোবর সার। আর এই গোবর সারের মধ্যে কিন্তু ট্রাইকোডার্মা মেশানো আছে। তোমরা জানো এই নিয়ে আগে আমার ডিটেল ভিডিও হয়ে গেছে ট্রাইকোডার্মার ওপর। কেন ট্রাইকোডার্মা ডাইরেক্ট মাটিতে মেশাচ্ছি না, প্রচুরবার আলোচনা হয়েছে। আমি আর সেম কথা রিপিট করে ভিডিওটা লেন্দি করতে চাই না। পুরোনো ভিডিও দেখো, সেখানে সব কিছু আছে। এবার এই টোটাল মাটিটার সাথে আরও এক্সট্রা অবশ্যই কিছু তো দিতে হবে, যাতে মাটির গুণগত মান আরও বৃদ্ধি পায়। দেখো, এর মধ্যে যদি আমি আমার বানানো মিক্স খাবার 1 মুঠো দিয়ে দিই, ব্যাস ওয়েল অ্যান্ড গুড, তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু অনেককে দেখছি যে তাদের মিক্স খাবার বানানো নেই এখনও। আমি ভিডিও মানে কবে থেকে করছি তার ঠিক ঠিকানা নেই, মিক্স খাবারের ভিডিও, কিন্তু তাদের মিক্স খাবার বানানো নেই। তো তাদের কথা ভেবে নতুন কিছু অবশ্যই করতে হবে। দেখো, যাদের মিক্স খাবার বানানো নেই তারা প্রথমে যেটা অ্যাড করবে সেটা হচ্ছে নিমখোল, ঠিক আছে? নিমখোল আমি দিয়ে দিলাম, এই ধরো 2 চামচ মতো নিমখোল আছে। আর সবসময় যেটা বলি, একটু ভালো কোয়ালিটির নিমখোল নেওয়ার চেষ্টা করবে, তাতেই কিন্তু আখের তোমাদেরই লাভ হবে। এর সাথে আমি যেটা দেবো 2 চামচ স্ট্যারামিল। স্ট্যারামিল হচ্ছে চামড়া সার, খুব সহজে পাওয়া যায়, ঠিক আছে? চামড়া সার অ্যাড করলাম। এর সাথে এবার যেটা দেবো, যেটা তো আমি জানি সবার বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল, যারা বাগান করি আমরা সবার বাড়িতে এটা থাকবেই থাকবে। দেখো, প্রথমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো 2 চামচ। তার সাথে অবশ্যই শিংকুচিও 2 চামচ মতো দিয়ে দিলাম। এর সাথে এবার যেটা অ্যাড করব, মানে আমি অনেকবার তোমাদের এটা বলেছি, সেটা হচ্ছে ধুরবি গোল্ড 1 চামচ অ্যাড করলাম। তার সাথে সিউইডের দানা 1 চামচ, ঠিক আছে? এবার লাস্টে যে দুটো আমি দিলাম, ধুরবি গোল্ড আর সিউইড, এটা টোটালি অপশনাল। যদি খুঁজে না পাও দেওয়ার দরকার নেই, বাকিগুলো দাও, ঠিক আছে? এবার আমি টোটাল মাটিটা মিশিয়ে নেবো। আর এই মাটির মধ্যে তোমরা তোমাদের যাবতীয় শীতের চারা ফাইনাল পটিং করতে পারবে। মানে এই মাটিটার মধ্যে কিন্তু ফাইনাল পটিংয়ের জন্যই মাটিটা বানানো। এটা কিন্তু ভেবো না এর মধ্যে তুমি একটা শীতের ছোটো চারা এনে এর মধ্যে বসিয়ে দেবো, ওটা কিন্তু হবে না। একটা ম্যাচিওর চারা কিন্তু এর মধ্যে বসে, মানে সেকেন্ড পটিং বা থার্ড পটিংয়ের গাছ সেটা কিন্তু বসাতে পারো। মানে যেরকম সাইজের গাছ আমি তোমাদের দেখালাম, এই ধরনের গাছ কিন্তু তোমরা বসাতে পারো, ঠিক আছে? দেখো, খুব সুন্দর মাটি তৈরি হচ্ছে। আর এই মাটিটা মানে গুণগত মান থেকে খুবই ভালো। আর এই মাটিটা একবার গাছ বসিয়ে দিলে এক্ষুনি আর খাবার দাবার দেওয়ার একটা তোমাদের ঝামেলা কিন্তু থাকবে না, যে এক্ষুনি কবে খাবার দেবো আবার ওই ঝামেলা থাকবে না। কারণ এর মধ্যে যা মেশানো হয়েছে মানে দারুণ। আর অনেকে আমাকে বলছে ধুরবি গোল্ডের ওপর একটা ডিটেল ভিডিও বানাতে। তো দেখো, ধুরবি গোল্ড নিয়ে ডিটেলে ভিডিও বানানোর কিছু নেই, ওটা একটা কাইন্ড অফ এ মাইক্রোনিউট্রেন্ট, যেটা গাছের উর্বর শক্তি, গাছের বৃদ্ধিতে সাহায্য করে আলাদা। আর মানে ওটা নিয়ে যারা ডেডিকেটেডলি ভিডিও বানাতে হবে, মানে সেরকম কোনো আমি কোনো ইয়ে পাইনি। কিন্তু ঠিক আছে, তোমরা যদি বলো যে তোমরা যদি ডিম্যান্ড করো যে না অনির্বাণ করতেই হবে ধুরবি গোল্ডের ওপর, তাহলে আজকে কমেন্ট হয়ে যাক। আজকে যদি কি বলি 35টা কমেন্ট আছে যে ধুরবি গোল্ডের ওপর ভিডিও করতে হবে, আর 100 লাইক আছে,
আমি তাহলে ধুরবি গোল্ডের উপর ভিডিও বানাবো। চলো, কথা দিচ্ছি 35 জন কমেন্ট করে দাও ধুরবি গোল্ডের উপর ভিডিও বানাতে হবে, আর 100 জন লাইক করে দাও, তাহলেই আমি ভিডিও বানিয়ে দেবো, কথা দিলাম। তো দেখো এই হয়ে গেল আমার মাটি বানানো, ঠিক আছে। এবার এই মাটিটা নিয়ে গাছটা আমি কত ইঞ্চি পটে বসাবো, ঠিক আছে, এটা একটা প্রশ্ন। কত ইঞ্চি টবে তুমি বসাবে, একটা জিনিস মাথায় রাখবে, ডালিয়ার যখন ফাইনাল পটিং করবে ওটা কিন্তু বড় জায়গা দিতে হবে। মানে ডালিয়া দেখো 6 ইঞ্চি টবে হয়, কিন্তু সেটা অন্য ধরনের অন্য জাতে যারা এক্সিবিশনে করে তারা দেখবে 6 ইঞ্চি টবে ডালিয়া করে, কিন্তু আমাদের গাছটা এক্সিবিশনে যাচ্ছে না, আমরা বাড়িতে কাজ করছি। তো এমন টবে বসাবো যেই টবটা মানে গাছটা খুব সুন্দর হবে, গাছে প্রচুর ফুল আসবে। তো ডালিয়ার জন্য সবচেয়ে আইডিয়াল টব হচ্ছে 8 ইঞ্চি ফ্ল্যাট টব। তো দেখো এখানে আমি একটা প্লাস্টিক টব নিয়েছি, মানে রোজ মাটির টব দেখাই, গ্রো ব্যাগ দেখিয়েছি, তোমাদের জিও ফেব্রি দেখিয়েছি। অনেকে বলেছে অনির্বাণ প্লাস্টিক টবে কি শীতের গাছ হয় না? কেন হবে না, 100% গাছ সব জায়গায় হবে। তুমি চাইলে প্লাস্টিকের ঝুড়িতে গামলাতেও ডালিয়া বসাতে পারো। আগের বছর জিয়াদাকে আমি দেখেছিলাম প্লাস্টিকের গামলার মধ্যে ডালিয়া করেছে, মানে ওটা কোনো ব্যাপার না। আলটিমেটলি তুমি গাছটা কীভাবে করছো এটাই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। তো তোমরা এইরকম 8 ইঞ্চি টব নিতে পারো। আমি একবার মনে আছে, আমি একবার ফলের যে ক্রেটগুলো হয় ফলের ক্রেটের মধ্যে ডালিয়া করেছিলাম, মানে একটা ক্রেটের মধ্যে 2-3টে গাছ বসেছিলাম, খুব সুন্দর হয়েছিল গাছগুলো, ওরকমও করতে পারো। তো দেখো আমি এখানে 8 ইঞ্চির একটা প্লাস্টিক পট নিয়েছি, আর নিচে আমি খোলামকুচি দিয়ে ছিদ্রগুলো ঢেকে দিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে মাটিটা ভরবো। ইয়েস, মাটিটা সুন্দর করে দেখো, আমাকে স্বপনদা বলেছিল অনির্বাণ 15 তারিখের মধ্যে ডালিয়া বসিও, আমার দেরি হয়ে গেছে, কারণ প্রতিটা গাছের একটা নির্দিষ্ট সময় থাকে, মানে এত মানে তারিখের মধ্যে বসালে তোমার ঠিক সময় গিয়ে ফুলটা ফুটবে। আমাকে বলেছিল স্বপনদা যে 15 তারিখের মধ্যে অনির্বাণ গাছ বসিয়ে দিও, কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেল, তোমাদের দেখাতেও অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু জানি প্রচুর বন্ধুরা অলরেডি ডালিয়া বসিয়ে দিয়েছো। দেখো এই হয়ে গেল ডালিয়ার আমি মাটি ভরে দিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে গাছটা বসাবো। কোনো রকমের এই একটা চারানার পিপি প্যাকেট আমার বাঁচানোর কোনো দরকার নেই। আমি জাস্ট কি করব, পিপি প্যাকেটটাই ধরলাম, ধরে ছিঁড়ব। কোনো টেনে টুনে গাছটা বার করার একদম করতে যাবে না, জাস্ট এরমভাবে গাছটা বার করে নিলাম, ঠিক আছে। এইটা চারানার পিপি প্যাকেট বাঁচাতে গিয়ে তোমার গাছটাই নষ্ট হবে। কোনো রুট ভাঙাভাঙি করার কোনো দরকার নেই, গাছটা জাস্ট মিডিল করে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে বাকি মাটিটা মাঝখানে দিয়ে দিলাম। একটাই মাথা রাখবে, ডালিয়াকে কিন্তু সাপোর্ট দিতে হয়, মানে ও যেহেতু অনেকটা লম্বা হবে ওকে কিন্তু একটু সাপোর্ট দিতে হয়। তো এখন আমি বসাচ্ছি না, কিন্তু ফিউচারে সাইডে একটা আমাকে শক্ত কোনো কাঠি, পাটকাঠি বা বাঁকাড়ি যাই হোক সেটা কিন্তু আমাকে দিতে হবে, সাপোর্ট সিস্টেম, ঠিক আছে। পুরো মাটিটা সুন্দরভাবে মেজারমেন্ট করে বানানো, দেখো আমার ঠিক একদম পারফেক্ট হয়ে গেল। এই হয়ে গেল ডালিয়ার ফাইনাল প্রতিস্থাপন। আর এইবার কি করব না, প্রথমবার যেহেতু আমি জল দেবো তার জন্য কি করতে হবে, অ্যাজ ইউজুয়াল তোমরা জানো, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড গোলা জল আমি ফার্স্ট টাইম দেবো। এটা তো সব সময়, শুধু ডালিয়ার ক্ষেত্রে না, যত গাছ তুমি বসাবে হিউমিক অ্যাসিড জল দিয়ে গাছটাকে 1-2 দিন আমি একটু সেমি শেডে রাখবো, তারপর আস্তে আস্তে ফুল সানলাইটে আমি দিয়ে দেবো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো, আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা কেমন লাগলো ডালিয়ার প্রতিস্থাপনের ভিডিও? এইভাবে করো, তোমাদের মাটি কম লাগবে, টব হালকা হবে। এর জায়গায় তোমরা মানে মাটি আরও কমিয়ে দিতে পারো, মানে 2 ভাগ কোকোপিট 1 ভাগ মাটি দিতে পারো, এরমভাবেও তোমরা বানাতে পারো যদি তোমাদের কাছে মাটি কম থাকে। শুধু কোকোপিটেও গাছ করা পসিবল, সেটাও আমি তোমাদের করে কিন্তু লাস্ট ইয়ার দেখিয়েছিলাম। আর কিছুদিন আগে সুদীপ্তদার বাগান তো দেখিয়েছো, ধানের খোসার মধ্যে শীতের গাছ হচ্ছে। তো মানে ইম্পসিবল ভাবে কিছুই নেই, ধানের খোসা থেকে শুরু করে কাঠ চেরাই করা যে কাঠের গুঁড়ো,
সব কিছুর মধ্যে কাজ করা পসিবল, এটা কিন্তু পরীক্ষিত সত্য। সিন্ডার নিয়ে আর বললামই না, সিন্ডারে তো এখন জানো ধান চাষও মনে হচ্ছে সিন্ডারে। তো এইভাবে পটিং মিটারটা রেডি করো, ডেফিনেটলি তোমাদের কিন্তু গাছ সুন্দর হবে। কারো কাছে যদি মিক্স খাবার বানানো থাকে মিক্স খাবার ইউজ করতে পারো, কিন্তু আজকে আমি একদম র খাবার দিয়েছি গাছে, কারণ প্রচুর বন্ধুরা রিকোয়েস্ট করছে যে তাদের কাছে মিক্স খাবার বানানো নেই। যেহেতু তোমাদের কাছে বানানো নেই, তার অল্টারনেটিভ আমাকে তো কিছু একটা ভাবতে হবে। তো সেই মতো আজকে ভিডিওটা কিন্তু প্রিপেয়ার করে দিলাম। কীরকম লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, যদি তোমাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো দরকার থাকে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো, ডেফিনেটলি তোমাদের সব কমেন্ট উত্তর দেবো, কথা দিচ্ছি। আর আমার ফোন নাম্বার তো একটাই, যেটা তোমাদের কাছে আছে। যারা আমার ফোন নাম্বার জানো না, এই হচ্ছে আমার ফোন নাম্বার, সেভ করে রাখো। 365 দিন ফোনটা অন থাকে, যখন খুশি হোয়াটসঅ্যাপ করতে পারো। কিন্তু যদি ফোন কলে আমার সাথে কথা বলতে হয়, তাহলে সকাল 10টা থেকে রাত 8টা অবধি আমার ফোন অন থাকে কথা বলার জন্য। বোঝা গেছে? তো আজকে আসি, কালকে আরেকটা দুর্দান্ত আর খুব ইউজফুল ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো। ততক্ষণের জন্য বাই বাই।